কাঠ, বাঁশ আর কাগজের শরীরে প্রাণ পাচ্ছে লোকজ মোটিভ। বাঘ, সিংহ, পেঁচা আর শখের হাড়িতে রঙের ছোঁয়া। চারুকলা শিক্ষার্থীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে ট্যাপা পুতুল, শান্তির পায়রা, মোরগ ও সূর্যের মোটিভ। বাউলদের উপর হামলার প্রতিবাদে নির্মাণ করা হয়েছে দোতারা। এটা একটা সাংস্কৃতিক এবং একটা প্রাণের সম্মেলন, একটা উৎসব, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর উৎসব। এখানে পুরো যে শোভাযাত্রাটা একটা ক্যানভাস হিসেবে আপনারা চিন্তা করতে পারেন। সমবেত কণ্ঠে গান ও আবৃত্তির মহড়ার মধ্য দিয়ে রমনার বটমূলে প্রস্তুতি সেরেছে ছায়ানট। ভোরের আলো ফোটার আগে শিশির ভেজা বাতাসে সুর, বাণী, ছন্দে শুরু হবে এবারের প্রভাতী আয়োজন। ৮টি সমবেত ও ১৪টি একক সঙ্গীত এবং ২টি আবৃত্তি দিয়ে সাজানো থাকবে এবারের আসর। প্রস্তুতি আসলে শুরু হয়েছে আরও মাস তিনেক আগে থেকে, এবং নানান রকম মহড়া, কি করব, কি ধরনের ভাবনা থাকবে ইত্যাদি করতে করতে আজকে আমরা চূড়ান্ত মহড়াটি করছি। আমাদের বর্ষ ভাবনা হচ্ছে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, এবং আমরা চাইব যে আমরা যেন অভয় মনে গানটা গাইতে পারি। পহেলা বৈশাখ ঘিরে রমনা বটমূলে নিরাপত্তা মহড়া দিয়েছে র্যাব। এলিট ফোর্সের মহাপরিচালক জানান, নাশকতার কোনো শঙ্কা নেই, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তৈরি থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসমূহে কোনো গোষ্ঠী যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। ১৪৩৩ বঙ্গাব্দ বরণে প্রস্তুত গোটা জাতি। ফাহরিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা।